তো প্রাণপ্রিয় আমার জেলাবাসী, আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন প্যারামাউন্ট ক্যাডেট একাডেমি। এই জীবন্ত গাছে পেরেক ঠুকে দিয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক। ওর নিচে রয়েছে ফুডল্যান্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ওটা পেরেক ঠুকানো রয়েছে। নিচে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের একটি বোর্ড, ওটা অবশ্য তার দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে এখানে। আর নিচেই দেখতে পাচ্ছি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিসি, এটাও আসলে পেরেক ঢুকিয়ে রেখেছে এই বোর্ডটি, যা আসলে খুবই দুঃখজনক। এই গাছের তো জীবন রয়েছে এবং এই গাছ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। এই গাছে যে অক্সিজেনটা দিচ্ছে সেটা আমরা নিয়ে বেঁচে থাকছি। এই দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটি রয়েছে মেডি ইন। বলছে ভাইয়া, আপনাদের কাছ থেকে কি শিখবে মানুষ? আপনারা গাছকে শ্রদ্ধা করতে পারেন না, বিভিন্ন জায়গায় সুটকে ফাটকা ছেলেবেলে দিয়ে এই যে এইসব করতেছেন। আপনারা শিক্ষিত লোক যদি এই করেন তাহলে সাধারণ মানুষজন কি করবে, এটা আমাদের বুঝতে হবে। ভালো করে আপনাদের দেখাই দিচ্ছি। পুনর্মিলন এপ্রিল 2025 ঝিনাইদহ ওয়াজির স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সেই বোর্ডটা দেখুন, এই বোর্ডটা খুব সুন্দরভাবে এই তার দিয়ে হালকা করে দিয়েছে, এই তার দিয়ে জড়িয়ে দিয়েছে। দেখুন, গাছে দেওয়ার কোনো দরকার নেই, আর যদি বা দেন সুন্দর করে লুজ করে গাছের যাতে কোনো ক্ষতি না হয় সেই কাজটা আপনারা করবেন, এই আশা এবং আহ্বান করি। তো দেখুন প্রাণপ্রিয় আমার ঝিনাইদহবাসী, এটা হচ্ছে শহরের প্রাণকেন্দ্রে অনির্বাণ ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের একটা বোর্ড ঝুলিয়ে রেখেছে, বামাল পেরেক এই ঢুকিয়ে দিয়ে। দেখুন, এগুলো আসলে উচিত নয়। নিচেই দেখতে পাচ্ছি আর উজ্জ্বল কুমার সাধুখা। আরে ভাইজানেরা, আপনারা একজন ডক্টর হয়ে এই সমস্ত বোর্ড এই গাছে পেরেক ঠুকে মারতেছেন, তা আপনাদের কাছ থেকে জনগণ কি শিখবে? এই গাছের তো জীবন আছে, সেটা আপনাদের বুঝতে হবে। আপনারা তো অনেক শিক্ষিত, বোঝেন না এগুলা? আরও তো বিকল্প ব্যবস্থা আছে, দড়ি তার এগুলো দিয়ে তো আপনারা বাঁধতে পারেন। সরাসরি পেরেক ঠুকে দিয়েছেন এই জীবন্ত গাছে, যা অতি দুঃখজনক। উপরে আবার দেখতে পাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25, এটা হচ্ছে উন্মেষ, বড় পেরেক ঠুকে দিয়েছে। সত্যি আসলে আমাদের দুর্ভাগ্য যে গাছ আমাদের বাঁচিয়ে রাখছে, আসলে অক্সিজেন না হলে আমরা বাঁচতে পারতাম না, সেই জীবন্ত গাছে ঠুকে দিচ্ছে বড় পেরেক, যা সত্যি আসলে দুঃখজনক। দেখতে পাচ্ছেন অহরহ আসলে এইগুলো করছে, সরাসরি পেরেক ঠুকে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, বিকল্প কিন্তু অনেক কিছু আছে। এই ভাইটিরা দেখেন খাম্বার সঙ্গে সুন্দর করে এই বটি বেঁধে রেখেছে। বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন দয়া করে। এই দেখুন, অনেক সুন্দরভাবে আসলে এই খাম্বার সঙ্গে তার দিয়ে সুন্দর করে বেঁধে রেখেছে এই বোর্ডগুলো। এইরকম যদি হয় তাহলে কিন্তু গাছগুলো অনেকাংশে বেঁচে যাবে, কারণ এই পেরেক ঠুকালে গাছের রক্তক্ষরণ হয়। এই দেখুন কত সুন্দরভাবে এই খাম্বা সঙ্গে এবং খুঁটি পুঁতে এই বোর্ডগুলো বসিয়েছে কিছু জায়গায়। আমরা সাধুবাদ জানাই। গাছ থেকে, অন্তত গাছ থেকে দূরে থাকুন, এই পেরেক ঠুকা থেকে দূরে থাকুন। দেখুন বিকল্প অনেক জায়গা রয়েছে, যেভাবে আপনারা এইগুলাতে দিয়েছেন
ঠিক এইভাবে আপনাদের কাছে আশা করি যে যাদের জীবন আছে, এই গাছে তো জীবন আছে, এই গাছের জীবন আছে, তাহলে কেন আপনারা এই বড় বড় পেরেক এই গাছে ঢুকাচ্ছেন, যেটাই রক্তক্ষরণ হচ্ছে গাছের, এবং গাছে তো জীবন আছে রে ভাই, কেন আপনারা বুঝতে পারছেন না এই গাছের জীবন রয়েছে। এই দেখতে পাচ্ছেন ঝিনাইদহ পৌরসভার সামনে যে গাছটা আছে, ওপেন আসলে এই গাছের সঙ্গে পেরেক ঠুকিয়ে এই বোর্ডটা বসিয়ে দিয়েছে, যা আসলে খুবই দুঃখজনক। শহরের প্রাণ কেন্দ্রে এইগুলো করতেছে। গাছ সম্পর্কে যাদের কোনো জ্ঞানই নাই, এই গাছ না থাকলে যে আমরা সবাই মারা যাব সেটা মনে হয় সে জানে না, যার কারণে আর অনেকে জেনেও কিন্তু এই সমস্ত বাজে কাজে লিপ্ত রয়েছে। তাই আমি অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে এইগুলো না করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন। এটা হচ্ছে যে অফিসার্স ক্লাব ঝিনাইদহ এবং ট্রাফিক অফিস এর মূল জায়গায়। আর এই সামনে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের বাসভবন, ঠিক তার সামনেই দেখুন, ঠিক তার সামনেই এই নিম গাছটিতে পেরেক ঠুকে বোর্ড ঝুলিয়ে দিয়েছে। খুবই অমানবিক আসলে, এগুলো কি কারো চোখে পড়ে না? জেলা প্রশাসকের বাসভবন দেখতে পাচ্ছেন, তার সামনেই তোয়াক্কা না করে এইগুলো করতেছে। সত্যি ভাবা যায় না আসলে, যে গাছের জন্য আমরা বেঁচে আছি, এই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড যেটা নিঃশ্বাসে আমাদের ভিতর থেকে বাহির করে দিচ্ছি, বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, সেটা কিন্তু এই গাছ গ্রহণ করতেছে, এবং এই গাছেই যে অক্সিজেনটা দিচ্ছে সেটা নিয়ে আমরা বেঁচে থাকছি। তাহলে কেন আমরা এই ধ্বংসের পথে? কেন? বিকল্প তো অনেক ব্যবস্থা রয়েছে, গাছ ছাড়া খাম্বা রয়েছে, দিব্যি খাম্বাগুলো দাঁড়িয়ে আছে, তবু আমরা কিন্তু সেটা মানছি না, না মেনে এই সমস্ত কাজগুলো করতেছি, পরিবেশ নষ্ট করতেছি। বন বিভাগের লোকজনগুলো আসলে কি করতেছে? এদের কামটা কি? গাছ সুরক্ষা দিতে পারে না, তাহলে কি আমরা ধরে নেব যে ঘুমিয়ে আপনারা বেতন নিচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো প্রকার কাঁচামাল বিক্রয় এবং দোকান বসানো নিষেধ, আদেশক্রমে প্রশাসন ঝিনাইদহ পৌরসভা। দেখতে পাচ্ছেন, তো ঝিনাইদহ পৌরসভার প্রশাসন মহোদয়কে বলতে চাই যে আপনি যে কাঠটা ঝুলাইয়েছেন, আপনি কি কাজটা ঠিক করছেন? দেখেন, আপনি হয়তো কাউকে দিয়ে করাইয়েছেন, কিন্তু সে যে কাজটা করছে খুবই দুঃখজনক কাজ। দেখতে পাচ্ছেন তাজা গাছে এই স্ক্রু ঢুকাইয়েছে। এই দেখেন কি করছে, বাড়ি ভাড়া দেওয়া হবে, এখানে পেরেক ঠুকিয়ে রেখেছে প্রত্যেকটা জায়গায়। দেখুন, মানে মানুষের যদি কোনো বিবেক বুদ্ধি থাকতো তাহলে কিন্তু এগুলো করতো না। এর বিকল্প অনেক কিন্তু আছে, এই সুতলি দিয়ে অথবা তার দিয়ে ফাঁকা করে বেঁধে দিতে পারতো, কিন্তু সরাসরি সেটা না করে সরাসরি পেরেক ঢুকিয়ে দিয়েছে, লম্বা লম্বা পেরেক, যেটা হচ্ছে যে খুবই দুঃখজনক। এই দেখেন প্রাইম ক্যাডেট একাডেমি, এগুলো আসলে কারো চোখে পড়ে না। দেখেন ভাই, এগুলো থেকে বিরত থাকুন যারা এই ধরনের কাজে লিপ্ত রয়েছেন। আপনাদের বুঝতে হবে ভাই যে গাছের জীবন রয়েছে, এই গাছ না থাকলে কিন্তু আপনি বাঁচতে পারতেন না, কারণ এই গাছ অক্সিজেন দিচ্ছে আর আপনি বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছেন, সেটা গাছ নিচ্ছে আর গাছেরটা আপনি নিচ্ছেন। তা আপনাকে ভাবতে হবে আসলে এই গাছ না থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না। তাই দয়া করে এই গাছে পেরেক ঢুকাবেন না, বিকল্প অনেক কিছু আছে, খাম্বা আছে বা তার বা রশি দিয়ে এগুলো করতে পারেন।
এই দেখেন, শহরের প্রাণকেন্দ্র ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ। এই গেটের সামনে দেখতে পাচ্ছেন সরাসরি মনে হচ্ছে 5 ইঞ্চি পেরেক ঢুকিয়েছে। কি হচ্ছে যে কয় 1 2 3টে পেরেক ঢুকিয়েছে। আসলে সত্যি দুর্ভাগ্য আমাদের। এইখানে 3টা আর নিচেই হচ্ছে যে একটা। এই ঢুকিয়ে দিয়েছে জীবন্ত গাছে। একা ঢুকিয়ে রেখেছে বড় বড় 2টো পেরেক। এটা হচ্ছে যে অবশ্য উপরে কাজী অফিস, এইটাই ঢুকিয়েছে দেখুন। এই দেখুন বিকল্প ব্যবস্থা। এই খাম্বার কিন্তু কোনো জীবন নেই। ধরনের কাঠামোগুলোতে আপনারা এই বোর্ডগুলো ঝুলাতে পারেন। দ্য নেক্সট ক্যাডেট কেয়ার। 2টো বামাল পেরেক ঢুকিয়ে রেখে এই বোর্ডটাকে খাড়া করে রেখেছে। দেখুন, এই আমাদের শিক্ষিত সমাজ। দেখতে পাচ্ছেন অনির্বাণ ক্যাডেট স্কুল। এর সামনেই এই বৃহৎ মেহগুনি গাছে চারিদিকে ঘিরে এই বোর্ডগুলো দিয়ে পেরেক ঠুকে দিয়েছে। প্রগতি, অনির্বাণ, জাতীয় নাগরিক পার্টি, অনির্বাণ ফ্রি ক্যাডেট। অহরহ আসলে রয়েছে প্রতিটা গাছে আসলে এই বোর্ডগুলো পেরেক ঠুকে দিয়েছে, যা খুবই দুঃখজনক এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। আমি দৃষ্টি আকর্ষণ করছি ঝিনাইদহ জেলা প্রশাসন এবং বন বিভাগকে, আপনারা অতি দ্রুত এই বোর্ডগুলো কাছ থেকে অপসারণ করুন এবং এর নির্দিষ্ট যাদের জীবন নেই সেই সমস্ত জায়গায় এই বোর্ডগুলো স্থাপন করুন।